ওকে, তো এরপর হচ্ছে অফসেট কলামস। অফসেট মানে হচ্ছে আমি ধরেন 3টা কলামে কাজ করবো, যেমন এটাতে চলে যাই, এই জিনিসটা আমি দেখাই। এখানে হচ্ছে ধরেন আমি এই পাশে কলামটা এই পাশে কিছু কলাম খালি রাখবো, এই পাশে কিছু কলাম খালি রাখবো, এই মাঝখানে আমি কাজ করব। তো আমি ওটা কিভাবে দিতে পারি? আমি ওটা দিতে পারি হচ্ছে কলাম ফার্স্টে, ধরেন আমি যেগুলো আছে মিডিয়াম ডিভাইসের জন্য দিচ্ছি কলাম এমডি। আমি ধরেন এটাকে 4 হিসেবে ধরছি, 4। এরপরে এ পাশে হচ্ছে কলাম, এরপরটা হচ্ছে কলাম কলাম এমডি অফসেট, অফসেট 4 রাখছি বা অফসেট 3 রাখছি, এভাবে করে রাখছি আর কি, ঠিক আছে? যখন কাজ করব তখন আরো বেশি আহ, বুঝতে পারবেন জিনিসটা। জাস্ট অফসেট মানে এটা মাথায় রাখেন যে অফসেট মানে হচ্ছে বাদ দেয়া। আমি যেই জায়গাতে কাজ করব না সেই জায়গাটা বাদ দিবে, যে দেখেন এখানে বাদ দিয়ে দিয়ে রেখেছে, এখানে এই কলামটাতে আমি কাজ করছি, এজন্য কলাম এমডি 6। কলাম এমডি অফসেট 3 মানে দুই পাশ থেকে 3 করে বাদ দিয়েছে, তিনটা করে বাদ দুই পাশ থেকে। ওকে, একটা কলামের ভিতরে আরেকটা কলাম দিতে পারবেন, নেস্টিং। নেস্টিংটা দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে আপনার হেডিং গুলা। হেডিং ফার্স্ট হচ্ছে হেডিং গুলো আসছে দেখেন, H1 H2 H3 এভাবে করে H6 পর্যন্ত হেডিং আছে, এটা আমরা সবাই জানি। তো এগুলোর জন্য হচ্ছে বুটস্ট্র্যাপের হেডিং গুলোর জন্য এই যে স্মল টেক্সট, আচ্ছা এখানে হচ্ছে এই যে স্মল দেওয়ার পরে স্মল ট্যাগটা আমি যখন দিব, স্মল এই ট্যাগটা যখন আমি দিব তখন লেখাগুলো তো স্মল হয়ে যায় সাধারণত এরকম যখন আমরা দিই। এই যে ফার্স্ট হচ্ছে এই লাইনটা H1টা, এরপর হচ্ছে যখন আমি স্মল ট্যাগের ভিতরে যে জিনিসটা রাখছি ওটা স্মল হয়ে যাচ্ছে, তো এই জায়গাটাতে আমি স্মল ট্যাগটা না দিয়ে স্মল ক্লাসটা ইউজ করতে পারি। ডট এস এম এ ডাবল এল, এই জিনিসটা আমরা ইউজ করতে পারি স্মল ট্যাগের বদলে। এখানে সবকিছু উপরে দেয়া আছে কোনটার জন্য কোনটা, কি কি এখানে ইউজ হচ্ছে, কিরকম সবকিছু দেয়া আছে। স্ট্যান্ড আউট বাই এডিং ডট লিড, যখন আমি পি ক্লাস ডট লিড দিব তখন লেখাটা এইরকম চলে আসবে, এইরকম লেখাটা চলে আসবে। এইভাবে করে সবগুলোই কিন্তু এখানে দেয়া আছে। যখন আমি মার্ক ট্যাগটি ইউজ করি তখন এরকম মার্ক হয়ে যায়। ওকে, তারপর হচ্ছে এভাবে ডেল ট্যাগটা ইউজ করলে নরমালি ডেল হয়ে যায়, ডিলিট হয়ে যায়, মানে এরকম ডিলিটের এটা চলে আসে। এটা কিন্তু নরমাল এইচটিএমএল এর মধ্যে আছে, ঠিক আছে? আন্ডারলাইন এগুলো সব নরমাল এইচটিএমএল এর মধ্যে আছে, ইটালিক করা এগুলো সব নরমাল এইচটিএমএল এর মধ্যে আছে। এই যে অ্যালাইনমেন্টের এই জিনিসটা দেখেন, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আহ, একটা প্যারাগ্রাফ বা যে কোনো টেক্সট, আমি যখন টেক্সট অ্যালাইন করব, লেফট রাইট সেন্টার এগুলোর জন্য আমি কি দিতে পারি? লেফট এর জন্য টেক্সট, টেক্সট লেফট, টেক্সট সেন্টার, টেক্সট রাইট, এগুলো হচ্ছে ক্লাস নেম। এগুলো সব একটা একটা যে ক্লাস নেমটা আমি ইউজ করব সেখানে টেক্সটটা সেই রকম হয়ে যায়। ওকে, আমি শুধু ক্লাস নেমটা ইউজ করব, আমার আর কোনো কিছু করতে হবে না, জাস্ট আমার ক্লাস নেমটা ইউজ করতে হবে এখানে। যে ক্লাস নেম ইউজ করব সেই ক্লাস সেরকম হয়ে যাবে। এখানে টেক্সট লোয়ার কেস দিলে সব টেক্সটের যা কিছু ছিল আপার কেস থেকে শুরু করে যা কিছু ছিল সব লোয়ার কেসে চলে আসবে অটোমেটিক। টেক্সট আপার কেস দিলে সবগুলো আপার কেস চলে আসবে। ক্যাপিটালাইজ দিলে হচ্ছে ফার্স্টের ওয়ার্ডটা ক্যাপিটাল হয়ে যাবে। এরকম এখানে অনেক অনেক ক্লাস আছে, জাস্ট আপনি ক্লাস নেমটা ইউজ করবেন, আর কোনো কিছু ইউজ করতে হবে না। তো লিস্টের জন্য এখানে আছে ইউএলএলআই,
আনস্টাইলড লিস্ট লিস্ট স্টাইল, এটা ক্লাস নেম দেওয়া আছে। আনস্টাইলড লিস্ট যখন আমি ইউজ করব তখন এখানে ক্লাস নেম হচ্ছে লিস্ট আনস্টাইলড। ওকে, তারপর হচ্ছে লিস্ট ইনলাইন, যখন আমরা পাশাপাশি লিস্ট গুলোকে ইউজ করবো, যেভাবে যখন আমরা মেনু গুলো ক্রিয়েট করি তখন আমরা আমাদেরকে এটা অবশ্যই দিতে হয় লিস্ট ইনলাইন। ওকে, এই ক্লাস নেমটা লিস্ট ইনলাইন হচ্ছে, এটার মেইন ইয়ে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক যখন আমরা দেই তখনই কিন্তু পাশাপাশি চলে আসে লিস্ট গুলা। তো এখানে হচ্ছে ক্লাস নেম আমি যদি লিস্ট ইনলাইন দিয়ে দিই তাহলে আমার হয়ে যাবে, আর ইনলাইন ব্লক ওই জিনিসটা আমার করতে হবে না। এই যে এখানে সবগুলাই দেয়া আছে। ওকে, এরপর হচ্ছে ট্যাবেলে চলে যায়। ট্যাবেলের ক্ষেত্রে দেখেন, যখন আমি ক্লাস টেবল দিব তখন আমার এরকম একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এরকম টেবিল ক্রিয়েট হবে মানে আমি টেবিলটার ডিজাইনটা এরকম হবে আর কি, নিচে একটা বর্ডার চলে আসবে এরকম। ঠিক আছে, এইভাবেই হয়ে যাবে। আমার যতটা রো দেওয়া দরকার আমি ঠিক ততটাই রো দিব, ওইভাবেই হবে, কিন্তু ডিজাইনটা হবে একটা টেবিলের যে ডিজাইনটা আছে যতটাই রো হোক না কেন ডিজাইনটা হবে এইরকম। আরো অনেক ধরনের ডিজাইনের টেবিল আছে, যে এইরকম একটা টেবিল আছে, এটা হচ্ছে টেবিল। টেবিল ফার্স্ট হচ্ছে টেবিল, ওই ক্লাসটা দিতেই হবে। এরপর হচ্ছে টেবিল স্ট্রাইপ। স্ট্রাইপ যখন দিব তখন একটা পর পর এগুলো স্ট্রাইপ হয়ে যাবে এরকম, একটু আরেকটা ডিজাইন চলে আসবে। এখানে যখন টেবিলটা দিয়েছি ক্লাস টেবিল মানে হচ্ছে টেবিল ক্রিয়েট হয়ে গেছে, মানে টেবিলের ডিজাইনটা চলে আসছে। এরপর হচ্ছে এখানে টেবিল স্ট্রাইপ দেওয়ার ফলে এখানে যে টেবিলের মাঝখানে মাঝখানে যে হালকা হালকা স্টাইলটা এসছে ওভাবে এসছে। এবার বর্ডার টেবিলের জন্য হচ্ছে টেবিল টেবিল বর্ডার। টেবিল বর্ডার দিলে এরকম টেবিলের মধ্যে বর্ডার হিসেবে টেবিলটা চলে আসবে, টেবিলের মতো করে যে বর্ডার আসে ওইটা। টেবিল হোভার হলে হচ্ছে এভাবে করে করে যখন আমি টেবিল গুলোতে যাব তখন ওগুলা হোভারের মতো করে মার্ক হয়ে যেতে থাকবে এরকম। এইরকম করে বিভিন্ন ধরনের টেবিল আছে। অ্যাক্টিভ টেবিল, অ্যাক্টিভ দিতে চাইলে অ্যাক্টিভ হয়ে যাবে। সাকসেস দিচ্ছে সাকসেস কালার চলে আসবে। ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার দিচ্ছে ডেঞ্জার চলে আসবে। এই যে এখানে আছে অ্যাক্টিভ, তারপরে সাকসেস, অ্যাক্টিভ হচ্ছে এটা, সাকসেস হচ্ছে এটা, তারপর হচ্ছে ওয়ার্নিং, এটা হচ্ছে ডেঞ্জার, রেড কালার হচ্ছে ডেঞ্জার। রেসপন্সিভ টেবিল কিভাবে হয়, এই যে এখানে দেখেন এই টেবিল গুলা, টেবিলকে যদি আপনি রেসপন্সিভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন টেবিল রেসপন্সিভ দিয়ে তারপরে টেবিল প্লাস টেবিল দিলেই হয়ে যাবে, এরকম চলে আসবে। এরপর হচ্ছে ফর্ম গুলো, আমরা যে ইনপুট টেক্সট দিয়েছি ওই ইনপুট টেক্সট গুলা, এগুলো এক কাজ করবেন, আপনার কোড গুলা কপি করে করে একটু দেখবেন। এখানে যে কোড গুলো আছে এখানে কিন্তু কিছু কোড দেয়া আছে, এই যে এখানে এখানে কোড গুলো কিন্তু আছে, টিআর আছে, তো আপনারা টিডি অ্যাড করে করে দেখবেন যে এগুলো কিরকম হচ্ছে, কিরকম কালার হচ্ছে। এই কোড গুলো যদি আপনারা কপি পেস্ট করে করে একটু দেখেন তাহলে আপনাদের জন্য বেটার হবে, আপনারা ভালোই কাজ করতে পারবেন। তারপরে এই যে ইনপুট টাইপ, এটা হচ্ছে নরমাল একটা ফর্ম দেয়া আছে এখানে অলরেডি দেখেন। এই ফর্মটার ডিজাইন হচ্ছে এরকম, এখানে যেরকম ফর্মটা দেয়া আছে এই ফর্মটার ডিজাইন। এখানে আপনি ফাইল ইনপুট করতে পারবেন, চেক বাটন দিতে পারবেন, সাবমিট বাটন দিতে পারবেন, সবগুলো কিন্তু কাজ করবে। চুজ ফাইল দিলে আপনার এখানে অপশন চলে আসবে, আপনি এখানে ফাইল অ্যাড করে দিবেন। দেখেছেন এই জিনিসগুলা, এগুলো কিন্তু সবগুলো এখানে করে দেয়া আছে, আপনি জাস্ট এই জিনিসটা কপি করলেই আপনার হয়ে যাবে। তো ওইটা কিভাবে আসলো, এই যে ফর্ম গ্রুপ, এই এই দিকটার জন্য হচ্ছে ওইটা ফাইল চুজ করা। কি বলে, এই যে ফাইল চুজ করার এটা হচ্ছে এটার জন্য। এই যে এখানে লেবেল করে দিয়েছে ফাইল ইনপুট, ফাইল ইনপুট হয়েছে ইনপুট ফাইল আইডি এক্সাম্পল ইনপুট ফাইল। তারপর হচ্ছে পি ক্লাস হেল্প ব্লক এক্সাম্পল, এটা হচ্ছে এটা পি এটা, আর হচ্ছে এই যে ইনপুট টাইপ ফাইল, ফাইল যখন দিয়েছে তখন এই যে ফাইল
চুজ ফাইল এই অপশনটা চলে আসবে ইনপুট ফাইল দেওয়ার সাথে সাথে। এরপর এক্সাম্পল ইনপুট ফাইল, এটা কিন্তু এই আইডিটা হচ্ছে বুটস্ট্র্যাপের আইডি। ঠিক আছে, বুটস্ট্র্যাপের আইডির কারণে ডিজাইনটা এরকম হয়ে গেছে। নো ফাইল চুজেন এটাও লেখাটাও চলে আসছে, এটা কিন্তু আমরা এখানে দেইনি। ঠিক আছে, এখানে কিন্তু দেয়া নেই এটা। এভাবে করে একটু জিনিসগুলো বুঝে বুঝে আপনারা যখন দেখবেন তখনই বের হয়ে যাবে। ক্লাস আইডি এগুলো সবকিছু কিন্তু বুটস্ট্র্যাপে নিজেদের। এই ক্লাস আইডি গুলো ইউজ করার ফলেই কিন্তু এরকম ডিজাইন গুলো আসে। ঠিক আছে, জিনিসটা আমরা দেখবো, আরো দেখবো আমরা নেক্সট ক্লাস থেকে এগুলো দেখবো। তারপর হচ্ছে এরকম এইটা এইটা এরকম এই কোডটা কপি করলে এরকম ফর্মটা চলে আসবে, সেন্ড ইনভাইটেশন এই ফর্মটা চলে আসবে। এর পরেরটা হলে এরকম একটা ফর্ম আসবে, এর পরে হলে এভাবে আসবে। হরাইজন্টাল ফর্ম কিভাবে হয় এরকম। তো এখানে বিভিন্ন কিছু আছে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। প্রত্যেক এখন তো কোড বুঝেন আপনারা আশা করি সবাই, তো কোড গুলো একটু দেখে নিবেন। লেভেল যে লেভেল গুলো করা এগুলো কিন্তু বুটস্ট্র্যাপের নিজেদের লেভেল করা, এগুলা কিন্তু চেঞ্জ করা যাবে না। এই লেভেল গুলা চেঞ্জ করা সম্ভব। ওকে, এগুলা কিন্তু এখানে দিতেই হবে। এই পুরো কোডটা কপি করলে এরকম ডিজাইনটা আপনি পাবেন। এই যে এরকম ডিজাইনটা আপনি পাবেন। ওকে, লেভেল গুলো কিন্তু ওদের করা, এগুলো কিন্তু আমরা করতে মানে এগুলো আমরা কিছু করি নাই। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করলেই হয়ে যাবে। লেভেল ক্লাস এই যে চেকবক্স ইনলাইন এগুলো সব চেক ক্লাস গুলো এগুলো সব ওদের করা, ওরা এগুলো সব ডিজাইন করে দিয়েছে, মানে আপনাকে ইজি করে দিয়েছে আপনি কোন ডিজাইনটা আপনার ওয়েবসাইটে ইউজ করতে চান। ওকে, এখানে যদি কিছু লিখতে হয় তাহলে এইটার পরে ইনপুট টাইপ এটার পরে কিছু লিখে দিলে এটার পাশে লেখাটা চলে আসবে। এটার এইটা এখানেও কিছু লিখে দিলে এটার পাশে লেখাটা চলে আসবে। আপনারা যদি কিছু লেখা অ্যাড করতে চান ওগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। ওকে, এখানে সিলেক্ট এই যে এটা ড্রপ ডাউন লিস্ট যেটা আপনারা বলছিলেন, ড্রপ ডাউন লিস্ট, এটা ড্রপ ডাউন লিস্টের জন্য এখানে আছে। আবার এরকম লিস্টের জন্য আছে এখানে। এই লিস্টটা কিভাবে এসেছে দেখেন, এই ক্লাসের মাধ্যমে ফর্ম কন্ট্রোল। আবার এই ক্লাসগুলো যখন আপনারা দেখতে চাইবেন এই ক্লাসের আন্ডারে কি কাজ হয়েছে এই জিনিসগুলো তো আপনারা দেখতে চাইতে পারেন, তখন আপনাকে যেতে হবে ওই বুটস্ট্র্যাপ ফাইলটাতে। এই যে সিএসএস এ গিয়ে বুটস্ট্র্যাপের এখানে চলে যাবেন, এই বুটস্ট্র্যাপ ফাইলটা ওপেন করলে এখানে খুঁজে পাবেন জিনিসটা। ওকে, এখান থেকে খুঁজে খুঁজে আপনারা দেখে নিতে পারবেন যে এটা কেন হচ্ছে, এটার সাথে ডিফারেন্ট কি আমার ক্লাসের সাথে, এই ক্লাসের মধ্যে কি কি স্পেশাল জিনিস ইউজ করছে এই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারবেন। এই যে এখানে এগুলা ফর্মে গেল, এখন হচ্ছে আমি বাটনে চলে যাচ্ছি, আরো অনেক কিছু আছে। বাটনের মধ্যে দেখেন এরকম বাটন গুলা কিভাবে ইউজ করেছে, এখানে বাটন ক্লাস দিয়ে শুধুমাত্র ক্লাস দিয়ে দিয়েছে, আর কিচ্ছু করতে হয়নি, এরকম এগুলো সব চলে এসছে। আর লেখাটা আমরা চেঞ্জ করে দিতে পারি, লেখাটা আমরা আমাদের মতো করে আমরা চেঞ্জ করে দিতে পারি। এরকম বাটন গুলো চলে আসবে এভাবে, এই এগুলো জাস্ট দিলেই ডিফল্ট, প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার এগুলো সবগুলা চলে আসবে এভাবে দিলেই। ওকে, জাস্ট এই লাইনগুলো কপি করে দিলে আমি যে ধরনের বাটন চাই সে ধরনের বাটন চলে আসবে। এখানেও একই রকম লার্জ লার্জ বাটন, এরকম ডাবল ডাবল বাটন চাইলে ডাবল ডাবল বাটন, সিঙ্গেল বাটন চাইলে আমি যেই কালারের বাটনটা চাচ্ছি এইটা চাইলে এই প্রথমটা আমি কপি করে নেব, দ্বিতীয়টা চাইলে দ্বিতীয়টা আমি কপি করে নেব। এরকম জাস্ট আমি আমার মতো করে কপি করে পেস্ট করব। ইজি, খুবই ইজি। জাস্ট আপনাকে কোড গুলা বুঝতে হবে, কোড যদি আপনি না বুঝেন তা আপনি তো বুঝতেই পারবেন না যে কোনটা আপনাকে কপি করতে হবে। ঠিক আছে, তো যারা এখনো এখনো যারা বুঝেন না, এরপর ইমেজ চলে আসলো। ইমেজের মধ্যে আপনি কি রকম ইমেজ ইউজ করতে যাচ্ছেন, আপনি যখন এরকম ক্লাস রাউন্ডেড দিবেন তখন এটা রাউন্ড এই যে রাউন্ডেড হয়ে যাবে, পাশে রাউন্ডেডটা এটা হচ্ছে সার্কেলটা, আর এটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল কিছু ইমেজ থাকে তো ফাইল সাইজ খুবই ছোট হয়, তো ওই ধরনের ইমেজ গুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে দিয়ে আছে এগুলো জাস্ট আপনাকে পড়তে হবে। ওকে, একটু পড়তে হবে, পড়লেই দেখবেন ইজি। পড়ালেখা আসলে সব জায়গাতেই আছে,
আর হচ্ছে আপনার একটু বুঝতে হবে, বুঝলে আপনি যখন পড়বেন তখন দেখবেন এগুলো ইজি হয়ে গেছে, এখানে ক্লিয়ার, এগুলো একটু কঠিন হবে। আপনি ওই যে এগুলো যেগুলো ছিল রেসপন্সিবিলিটি, এটাও একটু দেখতে পারেন কিসের জন্য ভিজিবল, ভিজিবল এটা যখন আমি ইউজ করবো তখন এটা কিসের জন্য হবে, এগুলো একটু একটু দেখে নেবেন। কেন হবে না, আপনি নিশ্চয়ই কোথাও ভুল করেছেন, আমার কোডটা ভালো করে ফলো করেন, দেখেন হবে। ওকে, এগুলোই ছিল মোটামুটি বুটস্ট্র্যাপের মধ্যে। তো এই জিনিসটাই হচ্ছে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা করে আপনারা নিজেদের মতো করে নিজেরা ধরেন কিছু বাটন রেডি করলেন, একটা ফর্ম রেডি করলেন, তারপর হচ্ছে লিস্ট লিস্ট করতে পারবেন কিনা বুঝছি না, লিস্ট চেষ্টা করতে পারেন। ওকে, এভাবে করে আপনারা দেন, দেখি আমি এটা কি করেছি। এই যে জাস্ট এইভাবে করে ফাইলটা তো আপনাদের সাথে যাচ্ছেই, আপনারা চাইলে এই ফার্স্টে যারা একেবারে বুঝবেন না তারা এই ফাইলে এই বডির ভিতরেই করা স্টার্ট করে দিন। তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। এখান থেকে দেখবেন ক্লাস নেম কোনটা, কোন কোন জিনিসের জন্য কোন ক্লাস নেম, ওটা দেখবেন, কপি পেস্ট করবেন, এখানে আনবেন, লেখা কিছু চেঞ্জ করতে হলে চেঞ্জ করবেন, তারপরে রান করবেন, দেখবেন যে চলে আসবে। খুবই ইজি, এত কঠিন কিছু না, জাস্ট কপি পেস্ট করা। বুটস্ট্র্যাপ মানে হচ্ছে কপি পেস্ট করা। আপনি কপি পেস্ট করার জন্য আপনাকে মিনিমাম কোড সেন্স আপনার থাকতে হবে, ওই জিনিসটা যদি না থাকে তাহলে আপনি কপি পেস্ট করতে পারবেন না, আপনি জিনিসটা বুঝবেনই না তাহলে কপি পেস্ট কিভাবে করবেন, এটা হচ্ছে বড় ব্যাপার, এটা হচ্ছে মানে মেইন ব্যাপার আর কি। তো যারা বোঝেন তারা তাদের জন্য এটা খুবই ইজি, আর যারা বোঝেন না তাদের জন্য এটা অনেক অনেক বেশি কঠিন। ঠিক আছে, তো মিডিয়া কোয়েস না হওয়ার কোনো কারণ নাই, মিডিয়া কোয়েস তো আমি করেই দিয়েছি, আপনি জাস্ট ওইখানেই একটু কাজ করলেই হয়ে যেত। এখন যদি বলেন যে মিডিয়া কোয়েস হচ্ছে না, তাহলে আবার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওটা এখানে ইমেজ ইয়ে করতে হবে, ইমেজ অ্যাড করতে হবে, এই যে এখানে চলে যায়, ফাইলে চলে যায়, ফাইলে কি এক্সটেনশন ম্যানেজার থেকে ইমেজটা আমাকে এখানে অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার পরে আপনি অন্য জায়গায় যেভাবে ইউজ করেন ঠিক সেভাবে ইমেজ ইমেজ লিখে সার্চ দিলে, সরি ইমেজ, এই যে এখানে ইমেজটা চলে এসছে, আমার এখানে ইনস্টল করা, এই জন্য এখানে এই জিনিসটা আসে নাই, না হলে এরকম ইনস্টল এটা চলে আসে। ঠিক আছে, আমার এখানে যেহেতু ইনস্টল করা তাই ওটা আসে। ওকে, এরপরে যখন আমরা যেভাবে ইউজ করি ওভাবে, ওটা তো আপনি পারবেন। প্রজেক্ট তো করে দেখাবোই, কিন্তু আগামীকাল থেকেই শুরু হবে, মানে আগামী ক্লাস থেকেই আমরা প্রজেক্ট করে দেখাবো। আজকে আপনাদেরকে বুটস্ট্র্যাপটা একটু ভালো মতো বুঝিয়ে দিলাম আর কি, কিভাবে আপনারা বুটস্ট্র্যাপটা করবেন। 4 দেখাবো না, আমি 3.7 এই দেখাবো। আপনারা একটা একটা করতে পারলে অন্যগুলো অবশ্যই পারবেন। ফার্স্টে একটা করা শিখে নেন। ঠিক আছে, একটা যদি করতে পারেন তাহলে অন্যগুলো অবশ্যই পারবেন। সবগুলো ভার্সনের তো মানে সবকিছুই প্রায় সেম, শুধু আপনার ইনস্টলেশনে একটু প্রবলেম হয়, যেমন হচ্ছে এখানে যে কোয়েরি যেটা ইউজ হয়েছে ওখানে যে কোয়েরিটা আরো আপডেটেড 3 সামথিং আছে ওখানে। তারপর হচ্ছে এখানে এখানে বুটস্ট্র্যাপের মধ্যেও কিছু কিছু জিনিস আছে, তো আপনারা দেখা যাচ্ছে অনেকেই এখনো অনেক কিছু পারছেন না। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য, যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট এগুলোর জন্য স্ক্রিপ্ট দিয়ে আমরা অ্যাড করে নিই, এই যে যে কোয়েরি আর এটা জেএস স্ক্রিপ্ট দিয়ে অ্যাড করতে হয়, এগুলো যে কোয়েরি জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আছে। বুটস্ট্র্যাপের যে আমি যে যে জিনিসগুলো আপনাদেরকে পড়তে দিলাম, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক, এই জিনিসগুলো আপনারা পড়বেন ফার্স্ট টু লাস্ট, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। জীবনে যে প্রফেশনে যান না কেন পড়ালেখা ছাড়া কিচ্ছু হবে না।
নিজের তাগিদে করতে হবে। গেটিং স্টার্টেড থেকে শুরু করে সিএসএস পর্যন্ত যা কিছু আছে পড়ে বোঝার চেষ্টা করবেন, পড়লেই অনেক কিছু ইজি হয়ে যায়। কেন ভাই আপনি এই কথা বলতে পারতেছেন আর 5টা অ্যালাই ক্রিয়েট করতে পারতেছেন না? হাস্যকর। নাকি আমাকে টেস্ট করতেছেন? আমি তো সেটাই বুঝতেছি না। Sorry. ও আমি তো আইটা দিই নাই মনে হয়। আইটা দিই নাই। ব্যাপার এই যে এই কথা যে বলতে পারছে সে এই জিনিসটা করতে পারছে না, এটা আসলে হাস্যকর। মানে মনে হলো জিনিসটা আপনি আমাকে টেস্ট করার জন্য দিলেন। আচ্ছা যাই হোক, এটা আমি সাবলামে ইউজ করতাম, আমি এখানে ইউজ করিনি, এজন্যই ওই দিন বলতে পারছিলাম না। এখানে দেখলাম যে ইমেট এটা এক্সটেনশনটা অ্যাড করলেই হয়ে যায়। কি শর্টকাট হচ্ছে এখানে, আপনি ইউএল ইউএল এর ভেতরে তো এলআইটা দিবেন, তো ইউএল এরপর হচ্ছে এলআই, এলআই ইনটু 5। ওকে, এই সাইনটা আপনাকে দিতে হবে, আগেরটা দেওয়ার দরকার নেই, পরের সাইনটা আপনাকে দিতে হবে। এলআই ইনটু 5 দিয়ে ট্যাব প্রেস করবেন। ট্যাব কিবোর্ডে যে ট্যাবটা আসছে ওটা প্রেস করলেই হয়ে যাবে। এগুলো আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাও পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে তাও পেয়ে যাবেন। সব এডিটরে কাজ করবে, তবে আপনাকে ওই যে ইমেজ যেটা আছে ওটা ওটা ইনস্টল করে নিতে হবে সব এডিটরে। এটা ঝামেলার, এর জন্য আমি দেখাচ্ছিলাম না। সাবলাইমে যখন কাজ করতাম তখন এই জিনিসটা আমি দেখাতাম, এখন যেহেতু সাবলাইমে কাজ করি না এজন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন। নেক্সট ক্লাস আপনাদের সাথে কথা হবে, এটা একটু ভালো মতো প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, গুড নাইট।